দৈনিক জনকণ্ঠ আপনি ওই পাশে দিতে পারেন, ওই পাশে দিতে পারেন। কি বলছে চলমান যে হচ্ছে না তার জন্য আমরা 9 দফা ছিল যে পদত্যাগ চাই, এই অনুযায়ী আমরা যে সুনির্দিষ্ট আমাদের 9 দফা আছে সেটা নিয়ে আমরা বাংলাদেশ দর্শন বিরোধী মঞ্চ উপদেষ্টা বরাবর যাচ্ছিলাম। তখন আপনারা কি ন্যায়ের পক্ষে না বিপক্ষে কিছু বলেন? আপনারা কিভাবে আমাদের গায়ে ভোট দিয়ে মারান এখনো? আপনাদের ঘরে মা বোন নাই? আপনাদের ঘরে মা বোন নাই? আপনারা ভোট দিয়ে মারান, গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমি না আপনি চলে আসছেন, আপনি থাকলে তো ভালো ছিল। কথা বলি না, কথা তো বলেন, আপনি ছিলেন তো ভালো ছিল। যান আপনার সামনে যান, বসে যান, পুলিশের গায়ে ওঠেন কেন? সামনে যান, সামনে যান ভাই। আপনি তো দেখতেছি ভাই, আপনিও এরকম করতেছেন ভাই। পুলিশের গায়ে ধরেন না, গায়ে ধরতেছি কেন? দূর থেকে নিচ্ছি। না রে, পুলিশের উপরে উঠে যান। আপনার আচরণ ঠিক করেন ভাই, আমরা তো দূর থেকে নিচ্ছি ভাই। আপনাদের কাছে আমরাও শত্রু হয়ে গেছি না? শত্রু তো না, ভাইয়ের আচরণটা ভালো, ভাইয়ের আচরণটা ভালো। সামনে যাও, সামনে যাও, পিকলে সামনে থেকে নিলে আপনাদেরই নেই, আমাদের নেই। ধাক্কা থেকে এটা কোনো কাজ? এই মুহূর্তে ঠিক
ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঠিক সামনেই এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে একদল শিক্ষার্থী ধর্ষণের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ তারা এই মিছিলটা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গণপদযাত্রা করে এবং তারপর পুলিশে বাধার মুখে তারা থেমে আছে। এখানে একজন নারী পুলিশ সদস্য আমেনা, তিনি আসলে চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর জন্য এবং এক দফা আমরা হট্টগোল দেখি। এখন চেষ্টা করছেন নারী পুলিশ সদস্য বোঝানোর জন্য। নারী পুলিশ সদস্যের নাম আমেনা এবং তিনি চেষ্টা করছেন। না না, আপনিও পারবেন, জুম সবাই পারবেন, ফোন থেকে জুম সম্ভব। একটি কাগজকে কেন এত ভয়? কাগজকে কেন এত ভয়? আরে বক্তব্য দিচ্ছে, চলেন যান যান। রঞ্জিত আমাদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম একটি স্মারকলিপি দিতে আসছিলাম। আমাদের এটা আমাদের পূর্বে ঘোষিত কর্মসূচি। আমরা 2 দিন আগে আল্লাহ ডিবিসি কি করতেছে রে? আমরা গতকাল